পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 190। আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আয়াত সংখ্যা 191। আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও, এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর। এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো। এটাই কাফেরদের প্রতিদান। আয়াত সংখ্যা 192। তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 193। আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারো ওপর কোনো কঠোরতা নেই। আয়াত সংখ্যা 194। হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয়সমূহ কিসাসের অন্তর্ভুক্ত। সুতরাং যে তোমাদের ওপর আক্রমণ করেছে তোমরা তার ওপর আক্রমণ করো যেরূপ সে তোমাদের ওপর আক্রমণ করেছে। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আয়াত সংখ্যা 195। আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, আর সুকর্ম করো। নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন। আয়াত সংখ্যা 196। আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। অতঃপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা যবেহ করো। আর তোমরা তোমাদের মাথা মুণ্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু যবেহের মাধ্যমে ফিদিয়া দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা যবেহ করবে। কিন্তু যে তা পাবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে। এ হলো পূর্ণ 10। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। আয়াত সংখ্যা 197। হজের সময় নির্দিষ্ট মাসসমূহ। অতএব এই মাসসমূহে যে নিজের ওপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন এবং পাথেয় গ্রহণ করো। নিশ্চয় উত্তম পাথেয় তাকওয়া। আর যে বিবেক সম্পন্নগণ তোমরা আমাকে ভয় করো। আয়াত সংখ্যা 198। তোমাদের ওপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। আয়াত সংখ্যা 199। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 200। তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ দাদাদেরকে, এমনকি তার চেয়ে অধিক স্মরণ। আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন, বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই।